আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে ওয়েলকাম করছি আজকে ভিডিও দেখার জন্য। আশা করি আমার আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। তো রমাদানের ভিডিও নিয়ে চলে আসলাম। তো ইফতারের জন্য কি কি আয়োজন করছি তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আশা করি ভালো লাগবে সবার। তো তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, পেস্টটাকে ভেজে নিব। আর প্রথমেই মজাদার ছোলা ভুনা করব। ছোলা বোনা হলে কিন্তু ইফতারটা বেশ ভালো লাগে। ইফতারে ছোলা বোনা, বেগুনি, পেঁয়াজও একটু ভাজা পোড়া থাকলে কিন্তু বেশি ভালো লাগে। তো প্রথমে ছোলা বোনাটা করে নিচ্ছি। তো পেস্টটাকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো, লাল লাল পাকা টমেটো নিয়ে নিয়েছি। তো যেভাবে আমি মজাদার ছোলা ভুনাটা করে থাকি সেটাই আজকে শেয়ার করব। টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো টমেটো কাঁচামরিচটাকে ভেজে নিব কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, তারপর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি পানি, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা, তারপর দিয়ে দিচ্ছি আলু। ছোলাতে ভুনাতে কিন্তু আলু দিলে ভীষণ ভালো লাগে। ছোলা ভুনাটা একটু আঠালো হয় আলুটা দিলে। তো ছোলা ভুনাটা মশলার সাথে নিয়ে ছেড়ে বেশ ভালো করে মিশিয়ে আর পানিটা শুকানো পর্যন্ত ছোলাটাকে ভুনা করে নিব। ছোলা ভুনা কিন্তু ইফতারে থাকলে ভীষণ ভালো লাগে। সব সময় জন্য দেখা যায় ইফতারে বেশিরভাগ ইফতারে কিন্তু ছোলা ভুনা করা হয়। ছোলা ভুনাটা ছাড়া কিন্তু ইফতার চলেই না। তো মজাদার ছোলাটা ভুনা করে নিচ্ছি। তো ভালো করে নিয়ে দিচ্ছি যেন লেগে না যায়। তো ছোলাটাকে পানিটা শুকানো পর্যন্ত ভুনা করে নিব। আমার ছোলা ভুনাটা হয়ে গেছে, ছোলা ভুনা করা হয়ে গেছে। এখন পেঁয়াজের জন্য বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, তারপর লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, তারপর এখানে মসুর ডালটা, এখানে পেঁয়াজের ডালটাকে আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজের ডালটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে পেঁয়াজুটা বানালে পেঁয়াজুটা মচমচ থাকে। পেঁয়াজুটাকে এভাবে মাখিয়ে নিলে দেখা যায় অনেকক্ষণ পর্যন্ত পেঁয়াজুটা মচমচ থাকে আর খেতেও ভালো লাগে। ডালগুলো বেটে নেওয়া হয়েছিল। তো বেটে নিলে ডালগুলো পেঁয়াজু ভীষণ ভালো লাগে খেতে। তো পেঁয়াজুগুলো এখন ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো একটা করে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে।
তো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলে পেঁয়াজটা মচমচ হয়, তখন বেশি খেতে ভালো লাগে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজগুলো তুলে নিব। পেঁয়াজগুলোকে আমি অনেকটাই লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিব। বেগুন গলিয়ে বেগুনগুলো ভাজার জন্য বেগুনগুলো আর নতুন আগে ভেজিয়ে রাখি খুলে রাখা হয়। আর বেগুনগুলোকে এখন লাল লাল করে ভেজে নেব। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বাকি বেগুনগুলো একটু ভাজার জন্য বেগুনগুলো একটু নিচ্ছে। আর ফুলকো বেগুনগুলো খেতে দিতে ভালো লাগে। লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিলে বেগুনগুলো বেশ মচমচে হয়। বেগুনি বেসনের সাথে যদি কর্নফ্লাওয়ার তারপর হচ্ছে একটু সোডা দেন, তাহলে কিন্তু বেগুনগুলো ফুলকো দিতে হবে অনেকক্ষণ ধরে। বেগুনগুলো মচমচে থাকবে, বেগুনগুলো শুকতে যাবে না। তো আমার বেগুনগুলো লাল করে ভেজে নিচ্ছি।
এগুলো ভাজা হয়ে গেছে। আর এই তো ছোলা বুটগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে ছোলা বুট ভুনা। ছোলা বুট ভুনা ওটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজার হয়েছিল। আর পেঁয়াজু, এই যে পেঁয়াজুগুলো কতটা সুন্দর হয়েছে আর অনেকক্ষণ ধরে মচমচে ছিল পেঁয়াজুগুলো। ইফতারের পরেও পেঁয়াজু কিছুটা ছিল আমি খেয়েছিলাম। আর এই তো তরমুজ, তরমুজ ইফতারের জন্য আনা হয়েছে। তো তরমুজ কিন্তু অনেকটাই লাল ছিল ভিতরে। আর তরমুজ খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আমার খুব পছন্দের। তো কার কার পছন্দের তরমুজ চলে আসো সবাই। তো তরমুজগুলোকে ছিলকা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তরমুজটা যত ঠান্ডা হয় তত খেতে ভালো লাগে বেশি। তো তরমুজটাকে কেটে ফ্রিজে রেখে দিব ইফতারের আগে। তো ইফতারের পরে আর কি নামিয়ে নিব ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়ার জন্য। তরমুজটাকে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে, ফ্রিজে রাখবো তরমুজগুলোকে। তরমুজগুলো কাটা হয়ে গেছে দেখে মনে হচ্ছিল সাথে সাথেই খেয়ে নিই, কিন্তু রোজা না ভাঙা পর্যন্ত তো খাওয়া যাবে না। তো ইফতারের পরে তরমুজগুলো খাবো। আর আনা হয়েছে জিলাপি, লাল লাল মুচমুচে জিলাপি। মাশাআল্লাহ জিলাপিগুলো বেশ সুন্দর ছিল আর খেতেও মজার ছিল। তো জিলাপি, তো আমি সাথে ট্যাং ট্যাংয়ের শরবত বানিয়ে নিয়েছি, মজাদার অরেঞ্জ ট্যাংয়ের শরবত। এই তো এই ছিল ইফতারের আয়োজন, সাথে খেজুর, বেগুনি, ছোলা। এই তো সাথে সালাদও করে নিয়েছিলাম, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। এই তো ছিল আমাদের মোটামুটি একটা ইফতারের আয়োজন। তো কেমন লেগেছে আমার ইফতারের আয়োজনগুলো? তো ইফতারের সময় হয়ে এসেছে। তো ইফতারের আজানের জন্য অপেক্ষা করছিলাম সবকিছু নিয়ে। ইফতারি আজ করব আজানের পর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।